কেউ যদি সামান্য একটা লেখাও লিখে থাকে, দেখা যায় বিগত দিনে এর জন্য পর্যন্ত তাকে কত ভাবে হয়রানি করা হয়েছে। কেন? নামাজও যে ইসলাম শিখিয়েছে, জিহাদও একে ইসলাম শিখিয়েছে। যে কোরআনে নামাজ নিয়ে 82টা আয়াত আছে, একে কোরআনে জিহাদ নিয়ে 484টা আয়াত আছে। তো কোরআনে 82টা আয়াত আছে যে নামাজের ব্যাপারে, সেটা যদি ইসলাম হয়, তাহলে 484 আয়াত আছে যে জিহাদের ব্যাপারে, সেটা কেন ইসলাম হবে না? তাফসীর মাহফিলের হক আদায় করতে চাইলে নামাজ নিয়ে একটা ওয়াজ করলে জিহাদ নিয়ে অন্তত 4টা ওয়াজ হওয়া দরকার। কারণ আমার আল্লাহ যেটার আলোচনা করেছেন বেশি, আমি কে সেটার আলোচনা কম করব। অথচ বাস্তবতা হলো আল্লাহ করলেন 4 গুণেরও বেশি, আমরা 4 গুণের কম আলোচনায় আনতে চাই না। তাও যদি কোথাও আলোচনা হয়, কিছু জালেমের কলিজার মধ্যে এমন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে, মনে হয় যেন ওরাই এই জামানায় ইবলিসের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। আরে জিহাদ শব্দ শুনলে কোন নামধারী মুসলমানের কলিজায় কেন আগুন লাগবে? ভাইরাস আর অ্যান্টিভাইরাস শব্দ দুটো তো বোঝেন। অ্যান্টিভাইরাসের কথা শুনলে ভাইরাসের খারাপ লাগতে পারে, যেটা ভাইরাস না তার কেন খারাপ লাগবে? বাংলায় বলে না চোরের মনে, জানেন তো এটা, চোরের মনে পুলিশ পুলিশ, এরকম তো আমরা শুনি নাই। ভালো মানুষের মনে পুলিশ পুলিশ, সৎ ব্যক্তির মনে পুলিশ পুলিশ না, চোরের মনে পুলিশ পুলিশ, এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে চোরের মনে পুলিশ পুলিশ এটা কেন? কারণ তার ভেতরে অপরাধ আছে, সে ভয় পায়, না জানে পুলিশ আমাকে এসে ধরে ফেলে। তাহলে জিহাদের কথা শুনলে নামধারী মুসলমান কেন ভয় পাবে? জিহাদের কথা শুনলে আবু জাহেল ভয় পেতে পারে, আবু লাহাব ভয় পেতে পারে, উতবা সাইবা ভয় পেতে পারে, নেতানিয়াহু ভয় পেতে পারে, ট্রাম্প ভয় পেতে পারে, মোদি ভয় পেতে পারে, কিন্তু কোন মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিয়ে জিহাদ শব্দ শুনলে তেলে বেগুনে যদি জ্বলে ওঠে, আপনি বুঝে নিতে পারেন আরে দেখতে যদিও বাহ্যিক পরিচয়, যদিও সে নিজেকে মুসলিম বলে আখ্যায়িত করছে, বাস্তবে সে মোদির দালাল, ট্রাম্পের দালাল, নেতানিয়াহুর দালাল ছাড়া কিছু না। না হলে আল্লাহর বিধানে আল্লাহর বান্দা কখনো ভয় পেতে পারে না, কারণ আল্লাহ কখনো বান্দার জন্য ক্ষতিকর কোনো কিছু কখনোই দেন না। রবকে জুলুম করেন? ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, কোরআন বলছে তোমার রব বান্দাদের উপর কখনো জুলুম করেন না। আমার নবী জুলুমের নবী না রহমতের নবী? আমার নবীর জিন্দেগিতে জিহাদ আছে নাকি নাই? একটা দুইটা না অনেকগুলা? নিজেই করলেন 27টা, বাহিনী পাঠালেন 47টাতে। আমাদের তো নাই একটাও, কিন্তু নবীজি একাই করলেন 27টা, যার মধ্যে 9টায় আবার যুদ্ধ হলো, বাকিগুলো তুলনামূলক সহজ ছিল। আরো 47টা ময়দানে বাহিনী পাঠালেন গড়ে 9.5 বছরে, প্রত্যেক 2 মাসের কম সময়ে এক একটা করে যুদ্ধ অভিযান তাকে পরিচালনা করতে হলো। আপনার কি ধারণা আল্লাহ তার নবীকে নবুয়তি 23 বছরের মধ্যে এই 9.5 বছর জুড়ে কোনো খারাপ কাজ করিয়ে নিয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি যেই সময় আমার নবী বিছানায় পড়ে আছেন, চলে যাবেন দুনিয়া ছেড়ে, চলে যাবেন আল্লাহর কাছে, ওই সময়ও আমার নবীর যেই কাফেলা ছিল অন্য কাজের জন্য প্রেরণ করা, সেই কাফেলা কোন কাফেলা ছিল? এই পবিত্র জিহাদের কাফেলা। উসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নবী বাহিনী রওনা করিয়েছিলেন। ওই বাহিনী আর ফিরে আসে নাই, এমনকি গন্তব্যে পৌঁছে নাই। ওই বাহিনী প্রস্তুত হওয়ার কিছু পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছিলেন। তো যেই বাহিনী আল্লাহর নবী প্রেরণ করে দিয়েছেন, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, অনেকে বলল যে একটা কাজ করেন, নবী বাহিনী পাঠিয়েছিলেন, এখন যেহেতু নবী নাই, আপাতত বাহিনীটাকে ফেরত নিয়ে আসেন। আপনি বললে ফেরত আসবে, ফেরত নিয়ে আসেন, কারণ এখন আমাদের উপরে খতরা আছে। যে কোনো সময় মদিনায় হামলা হতে পারে, যে কোনো সময় আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় হুমকির মুখে পড়তে পারে। আগে তো নিজেদের বাঁচাতে হবে, নিজেদের সেভ করতে হবে, এরপর কোথায় কি দুশমন আছে না আছে বোঝাপড়া করে পরেও করা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বাক্যে বলেছিলেন, যে কাফেলা পাঠিয়েছেন নবী, আমি নবীর খলিফা হয়ে সেই কাফেলাকে কিছুতেই থামাতে পারি না, সুতরাং সেই কাফেলা যাবেই যাবে, তারা তাদের মাকসাদ হাসিল না করা পর্যন্ত কিছুতেই ফিরবে না ঘরে। ওই যে শুরু হলো জিহাদের কাফেলা। বাস্তবতা এটাই, নবীজির একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। যতদিন দাজ্জাল ধ্বংস না হবে, পৃথিবীর কোথাও না কোথাও জিহাদ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। لا يبرح هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين। এই দিন চিরকাল প্রতিষ্ঠিত থাকবে এবং মুসলমানদের একটা দল তারা দ্বীনের জন্য কিতাল চালিয়ে যাবে। আরবিতে কিতাল বাংলা অনুবাদ হলো যুদ্ধ, লড়াই, অন্য কোনো ব্যাখ্যার সুযোগ নাই। জিহাদ শব্দ হলে কেউ কেউ আলাদা একটা ব্যাখ্যার চেষ্টা চালাতে পারে, কিন্তু কিতাল শব্দ শুনলে আর ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আমার নবী বলেছেন, একটা না একটা দল চিরকাল দ্বীন রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে, জানের
প্রয়োজন হলে জান দিবে, মালের প্রয়োজন হলে মাল দিবে, রক্তের প্রয়োজন হলে রক্ত দিবে। এমনকি তাকে যদি জামানার বেলাল হতে হয়, হাসি মুখে সে বেলাল হবে। আর যদি জামানার খালেদ হতে হয়, হাসি মুখে খালেদ হবে। দ্বীনের জন্য মারা লাগলে মারবে, দ্বীনের জন্য মরা লাগলে মরবে। সব হালতের জন্য প্রস্তুত থাকবে। কোরআনের ভাষায় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। দুনিয়াতে এখন অবশ্য গণতন্ত্র ছড়িয়ে পড়ার পরে দুই শব্দের একটা বলা সহজ হয়েছে আর একটা কঠিন হয়েছে। কোনটা সহজ হয়েছে? আমরা মরতে জানি বলা সহজ, কিন্তু আমরা মারতেও জানি এটা বলা বড় জটিল হয়ে গিয়েছে। অথচ আমার নবীর জীবনে মায়ের খাওয়ার ইতিহাসও আছে। আমার নবীর জীবনে হকের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য না, ব্যক্তি স্বার্থের জন্য আমার নবী কখনো কারো উপর রাগও করেন নাই। লাম ইয়াগদাব লিনাফসিহি কাত্তু। আমার নবী যা করেছেন সব পুরোটাই দ্বীনের জন্য করেছেন। তো দ্বীনের জন্য তয়েফে গিয়া রক্ত ঝরানোর ইতিহাসও আছে, আর দ্বীনের জন্য বদরে গিয়ে কুফুরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ইতিহাসও আছে। আমরা তো আবার সুবিধা পাওয়ার মুসলমান, মিষ্টি খানেওয়ালা মুসলমান, তবে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধার মুসলমান না। আমরা তো খালি তয়েফের মতো রক্ত দেওয়ার মুসলমান, বদরের মতো প্রয়োজন হলে কুফরের মেরুদণ্ডে আঘাত করার মুসলমান না। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলেন মুসলমান আল্লাহর পথে লড়ে যায়, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মারে এবং মরে। মারার প্রয়োজন হলে মারে, মরার প্রয়োজন হলে মরে। কারণ শুধু ওয়াজ করলেই যদি দুনিয়া চেঞ্জ হতো, আমার নবীকে বদরে উহুদে যাওয়া লাগতো না। শুধু দোয়া করলেই যদি সব সমাধান হতো, মসজিদ আকসা বহু আগেই মুক্ত হতো, এই 70 বছরের বেশি ওদের দখলে থাকতে পারতো না। শুধুমাত্র দাওয়াত দিলেই সব সমস্যা সমাধান যদি হতো, গোটা আরাকান এভাবে খালি হতো না। শুধুমাত্র বোঝালেই যদি সব সমস্যা সমাধান হতো, ওই চীনাদের হাতে ওই ঘুরের মুসলমানদেরকে এত দীর্ঘকাল পর্যন্ত, এমনকি কাশ্মীরের মুসলমানদেরকে এত দীর্ঘকাল পর্যন্ত জুলুম সইতে হতো না। যেখানে যা লাগে সেখানে তাই দেওয়া লাগে। ডাক্তাররা কি করে? সবসময় শুধু ট্যাবলেট দেয় না, ক্যাপসুল দেয় না, কখনো কখনো ইনজেকশন দিয়ে শরীর ফুটাও করে। সবসময় খালি ফুটা করে না, কখনো কখনো অপারেশনও করে। কোন অঙ্গ পচে গেলে সেই অঙ্গ কেটে শরীর থেকে আলাদা করে। এমনকি কখনো নারীর পেট কেটে পর্যন্ত বাচ্চা বের করে নিয়ে আসে। ডাক্তার যদি যেখানে দরকার করা হওয়া সেখানে যদি নরম হয়, যে না আমি কাটাকাটি করতে পারবো না, এই উগ্রবাদী আমি হতে পারবো না, উগ্রবাদী কট্টরতা এগুলো আমাকে দিয়ে হবে না, আমি তো শান্তি 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 চাই, সুতরাং ট্যাবলেট দিয়েই আর অন্য কোনো দিকে, অন্য কোনো কিছুর দিকে আমি আগাতে রাজি না, এরকম যদি ডাক্তার করে। আর ডাক্তারের অবহেলার কারণ রোগী মরে, মায়ের একটাও নিচে পড়বে? মায়ের একটাও নিচে পড়বে? আর শান্তিকামিতার কথা কেউ শুনবে না, উল্টা বলবে বেটা তোর মতো ফাজিল আর ভণ্ড পৃথিবীতে দ্বিতীয় একটাও হবে না। কিন্তু আমরা জগতে সব বুঝি, খালি ইসলামের লড়াইটা বুঝি না। দেশ রক্ষার লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াই, সব রক্ষার লড়াই বোঝে, খালি দিন রক্ষার, নবীর ইজ্জত হেফাজতের লড়াই এগুলো বোঝে না। এখন দেখেন না বাউলদের সাথে লেগে গিয়েছে। এক বাউল আমার আল্লাহর সামনে কি নিকৃষ্ট কটূক্তিটা না করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো মুখে আনলেও বিবেকে বাধে। কিন্তু নকলে কুফর নাবাসা, ওই আরেকজন কুফরি কথা বললে সেটা যদি সে কি বলেছে এটা জানানোর জন্য বলা হয়, তাহলে যে এটা কপি পেস্ট করে তার ঈমান যায় না। এমন নিকৃষ্ট কথা বলেছে এই সেকুলাররা, এই নাস্তিকরা, এই সুশীলরা, এমনকি এক শ্রেণীর রাজনীতিবিদরা পর্যন্ত কি বলেছে এটা আড়াল করে এখন আলেমদের উপর দোষটা পাচ্ছে কিভাবে। দেখো দেখো, আলেমরা ভিন্নমত সহ্য করতে পারে না, আলেমরা উগ্রতা ছড়িয়ে দেয় দেশে, তারা বাউলদের গায়ে হাত তোলে। অথচ হাত কেন তুলবে? ভিন্নমত তো থাকতেই পারে। অথচ ছাগলগুলো বলে না এখানে যা কিছু হয়েছে এগুলো ভিন্নমতকে কেন্দ্র করে হয় নাই, বাউল তো আগেও ছিল, অতীতে তো মারামারি লাগে নাই, এখন কেন লাগলো? কারণ যেই বাউল মাইক হাতে পেয়ে গান গাইতে এসে মাইক হাতে পেয়ে আমার আল্লাহর নিয়ে পর্যন্ত কটূক্তি করতে পারে, ওর বাক্য হলো আল্লাহর কথার নাকি কোনো গোয়াও নাই, কোনো আগাও নাই। শব্দটা কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন। এই শব্দ মুখে আনতেও তো বিবেকে বাঁধে এই শব্দ। এমনকি এর পক্ষে যেই কয়টা যুক্তি দিয়েছে সব তো জাল কথা। আউয়ালু মা খালাকাল, কেমনে বলল আউয়ালু মা খালাকাল্লাহ আল ইশক। আরে এটা কি রে ভাই, এটা তো জাল হাদিসও না, মানে সহিহ হাদিস না, সহিহ হাদিস না তো বাদই দিলাম, এটা তো জাল হাদিসও না। এইটাকে কেন্দ্র করে সে আল্লাহর নামে কটূক্তি করছে। এইরকম যদি কোনো কটূক্তিকারী ইসলামী রাষ্ট্রের ভেতর থাকতো, অর্থ এতক্ষণে কল্যাণ বাকি থাকার কথা না, মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আল্লাহর কাছে পাঠায় দেওয়া হতো। তোর তো আল্লাহরে ভালো লাগে না, ঠিক আছে যা।
আর সেখানে এখন এসে কিছু মানুষ সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে এগুলোর ব্যাপারে ঠান্ডা হতে বলছে, অথচ ওর দলের নিয়ে কথা বলেন তখন আর ঠান্ডা থাকবে না, ওর নেতারা নিয়ে কথা বলেন তখন আর ঠান্ডা থাকবে না। আর দুনিয়া সবার ইজ্জতের দাম আছে, খালি আল্লাহর ইজ্জতের দাম নাই, নবীর ইজ্জতের দাম নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ এবং তার নবীকে যদি গালি দেওয়া হয়, পৃথিবীর বুকে 200 কোটি মুসলমানের বেঁচে থাকাই তো অর্থহীন হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিয়্যিহা, মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিয়্যিহা। নবীকে যদি গালিগালাজ করা হয় উম্মতের বেঁচে থাকার তাহলে আর কি অর্থ হয়? আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম ফিরআউন তার মূলনীতি প্রয়োগ করছে। জাদুঘররা, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি কেন? এবার আমি উল্টো দিক থেকে তোদের হাত পা কেটে দেব। উল্টো দিক বোঝেন? একদিকের হাত আর একদিকের পা, ডান হাত কাটলে বাম পা আর বাম হাত কাটলে ডান পা, উল্টো দিক থেকে কেটে দেব। কেটে শেষ না, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুআইন নাখল, তোদেরকে খেজুর গাছের কাণ্ড দিয়ে তৈরি শুলিতে চড়িয়ে হত্যাও করে ফেলবো। তার মানে প্রথমে মারবে, শুধুমাত্র এই টর্চার করে শেষ না, এক পর্যায়ে জানেই হত্যা করে ফেলবে। এরপর ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, ঈমান যে আনলি আমি খোদাকে বাদ দিয়ে মুসার খোদার উপরে, শীঘ্রই টের পাবি কোন খোদার শাস্তি কঠোর, দেখবি আমার শাস্তিটা ওই খোদার শাস্তির চাইতেও কঠোর। নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে হুমকি দিতে শুরু করলো। হুমকি, এই জাদুঘররা মাত্র মুসলমান হয়েছে, এখনো নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, সময় পেল কোথায়? মাত্র মুসলমান হয়েছে। কিন্তু সুবহানাল্লাহ, ওই যে বললাম নবীর সোহবতে ঈমানের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিয়েছে। উল্টো এবার ফিরআউনকে বলল, আরে ফিরআউন কান খুলে শুনে নে, ফাকদি মা আনতা কাদ, আরে তোর যেই বিচার করতে মনে চায় কর না, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো শুধু দুনিয়ার বিচারই করতে পারবি, আখিরাতের বিচার তো আর করতে পারবি না। আখিরাতে কি আর কোন রাজার রাজাগিরি চলবে? কোন বাদশাহের বাদশাহী চলবে? কিয়ামতের দিন আল্লাহ সুযোগ তো দেবেন, আল্লাহ নিজেই প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আরে কে আছো আজকে রাজত্ব করবা? আরে অমুক দল তমুক দল, অমুক হোমরা নেতা তমুক চমরা নেতা, আসো না সামনে আসো, কে আছো যে আজকে রাজত্ব করবা? একটা মানুষেরও সাহস হবে না নিজের জায়গা থেকে এক কদম সামনে অগ্রসর হবে, রাজত্ব গ্রহণ করবে তো পরের কথা। অবশেষে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। দুনিয়ার 2 দিনের ক্ষমতা, এই ক্ষমতা পেয়ে এক একজন এমন আচরণ করে মনে হয় কোনোদিন যেন ওদের পতন হবেই না, কোনোদিন যেন ওদের মরণ হবেই না, কোনোদিন যেন ওদেরকে আর আল্লাহর সামনেও দাঁড়াতে হবে না। বিগত দিনে এমনও তো হয়েছে যে ওদের ঝামেলার কারণে মাহফিলও পারিনি আসতে। আমার এই মাহফিলে তো আসতে পারে, হুজুর তো সাক্ষী আছেনই। এই মাহফিল পর্যন্ত এমন হয়েছে একই দিনে। এখানে তো আলহামদুলিল্লাহ অত বেশি ঝামেলা হয় নাই, কিন্তু নেত্রকোনা শহরে এক মাদ্রাসা পারলে পাবলিক মাদ্রাসা বন্ধ করে ছাড়ে। আমিও মিস করেছি, রফিক মাদানী বয়ান করতে গিয়েছিল, তাকে স্টেজ থেকে ওসি এসে, এই ভিডিও হয়তো অনেকে দেখেছেন, স্টেজ থেকে ওসি এসে নামিয়ে দিয়েছে। পরবর্তীতে মাদ্রাসা বন্ধ হবে এরকম এক হালত তৈরি হয়েছে। আল্লাহ হেফাজত করুন। এরকম তো একটা দুটো ঘটনা না, এখানে তাও তো মাশাআল্লাহ পরিবেশ ভালো। সন্দ্বীপে গিয়ে তো আমি এমন ভাবে আটকা পড়েছি, জায়গাটাই দ্বীপ, চারদিকে সাগর আর সাগর, এমন ভাবে আটকা পড়েছি, পুরো বাহিনী এসে হাজির, কথাও শেষ করতে পারিনি, কথার মাঝে মাইক ছেড়ে সেই যে সরে পড়তে হয়েছে। আমি নিজেও জানি না পুরো রাত কই কই থাকলাম। আল্লাহর এক বান্দা তার মোটরসাইকেলটা দিয়ে দিল আমাকে, সে নিজেও জানে না আবার কখন আমার সাথে দেখা হবে, আবার কখন ফিরে পাবে, না তার নাম্বার আমার কাছে আছে না আমার নাম্বার তার কাছে আছে। আমাকে চাবি দিয়ে বললো, হুজুর আপনি যান, যে থেকে পারেন সে দিয়ে যান, সমস্যা নাই, আমার কোনো দাবি নাই। আমি বললাম, আরে ভাই মোটরসাইকেল আমি চালাতে পারি ঠিক আছে, কিন্তু পরে তোমারে কই পাবো আর ফেরত দেবো কোথায়, নামটা পর্যন্ত জানি না। হুজুর 1 মিনিট দেরি করেন না, আপনি তাড়াতাড়ি যান। ওই যে নিয়ে গেলাম, শীতের রাত, আর আমার গায়ে শীতের কাপড় তো নরমালি কখনোই থাকে না। ওই দেখবেন প্রচন্ড শীতের মধ্যে আমার গায়ে শীতের কাপড় কখনো দেখেছেন? কেন, এই যে বয়ান করছে একটু পর গোসল হয়ে যাবে, গাড়িতে উঠে আমার জামা পাল্টাতে হবে, তো বয়ান করো তো এই পরিমাণ কষ্ট। এখন মোটরসাইকেল নিয়ে শীতে কাঁপতে কাঁপতে সারা রাত কই কই যে চালালাম দ্বীপের ভেতরে, আল্লাহ ভালো জানে। চালাতে চালাতে লাস্টে এক মাদ্রাসায় গিয়ে উঠলাম। অবশেষে ভোরে কত রিস্ক নিয়ে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে এই মনে হয় ধরবে, এই মনে হয় ধরবে, এই মনে হয় ধরবে। অবশেষে কত কষ্ট করে দিনের বেলা, রাতের বেলা তো ওইখান থেকে পার হওয়ার কোনো উপায় নাই, বিশাল সাগর, পরে দিনের বেলা পার হলাম।
করলাম, কি যে একদিন কেটেছে। হায় রে, আমার এখন মাঝে মাঝে মনে পড়ে আমাদের তাও যাও কেটেছে, আমাদের তো তাও ভেতরে সর্বদা আশা ছিল যে কষ্ট যতই দেয় আল্লাহর কাছে ইনশাআল্লাহ এর প্রতিটা মুহূর্তের বদলা পাওয়া যাবে। কিন্তু এখন তাদের দিন তো এর চাইতে আরো বড় জ্বালার ভেতরে কাছে। ওদেরকে বদলা কে দেবে? আল্লাহ তো আর দেবে না। নরেন্দ্র মোদী আর কয়দিন বদলা দেবে? যেই কয়দিন মাটির উপর আছে সেই কয়দিন, মাটির নিচে চলে গেলে আর মোদী কেন, মোদী 14 গোষ্ঠ মেরে কি করতে পারে? তা আসল বোঝাপড়া তো একদিন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যা হোক না হোক কিয়ামতের দিন এই জালেমদের বিচারটা দেখে মনটাকে শান্ত করার তৌফিক দান করুন। আমিন। আমাদের জীবনের হারিয়ে যাওয়া দিনগুলো তো আর ফিরিয়ে দিতে পারবে না। কারাগারের ভেতর কেটেছে যে 1 বছর, ওইটা তো আর এখন যদি সরিও বলে ওই 1 বছর তো আর ফিরে আসবে না। লেকিন এর বদলে আমার আল্লাহ যদি আখিরাতে উত্তম বদলে দিয়ে দেন, কোরআন বলছে ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে আমার আল্লাহ তাদেরকে হিসাব করে দিবেন না যে তোরা 10 গুণ দিলাম 20 গুণ দিলাম, না, হিসাব টিসাব নাই। যারা সবর করবে আল্লাহ তাদেরকে বেহিসাব বদলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো ফেরাউনকে হুমকি দিল যে যেই বিচার মনে চায় বিচার কর, তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি, কিন্তু হকের জন্য তুই যদি আমাদের মেরেও ফেলিস সমস্যার কিছু নাই। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা। দিলে বড় আশা, রব অতীতে তো বড় পাপ করেছি আমরা, রব সব পাপ মাফ করে দিবেন, কারণ আন কুন্না আউয়ালাল মুমিনিন, আমরা সর্বপ্রথম ঈমানদার হতে পেরেছি। নবীর মুজিজা দেখে আমরা তার সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছি। তো তুই যদি মারিস বড় উপকার হবে। আমাদের যে ভাইয়েরা বিগত দিনে শহীদ হয়েছে, বড় লস হয়েছে না বড় লাভে আছে? আমরা না ভাই লসে আছি, আমরা না ভাই লসে আছি। দুনিয়ার জীবনটাই তো পেরেশানি। দুনিয়া মুমিনের কি খানা? জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন, তো জেলখানায় আবার শান্তি কিসের? আপনি কোটি টাকার মালিক হলেও দুনিয়ায় শান্তি কখনোই পরিপূর্ণ আসবে না। দুনিয়া মানেই পেরেশানি, দুনিয়া মানেই দুশ্চিন্তা, দুনিয়া মানেই ঝামেলা। এমনকি আপনি যত ভালো থাকতে চান দুনিয়ার জালেমরা আপনারে ভালো থাকতে দিবে না। আল্লাহ নবীরাই তো শান্তিতে থাকতে দেয় নাই, কত ভাবে হয়রানি করেছে, কত ভাবে পেরেশানি করেছে। হ্যাঁ, এক এক সময় অশান্তির ধরন এক এক রকম হবে। বিগত দিনে এক জালেম পেরেশান করেছে, এখন নিত্য নতুন জালেম নিত্য নতুন ভাবে পেরেশান করবে। কখনো তো এমন মানুষও পেরেশান করে যাদের থেকে আমরা এগুলো আশাও করি না। এই যে গতকাল শুনেছি এই আশপাশে 18 বাড়িতে দক্ষিণ বনগাঁও এক এলাকায় ওয়াজ মাহফিলে একদম মাইক লাগিয়ে নাকি আমাকে গালিগালাজ করা হয়েছে। বিশাল বড়, বিশাল বড় কথা। 18 বাড়ি দক্ষিণ বনগাঁও, মাদ্রাসা আর মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর বাগান। এর উপর মানুষের আস্থা সবচাইতে বেশি। আবার শুধু আমার একার নাম না, সেখানে আমার পাশেই যার বাড়ি একদম কাছাকাছি। আমি সিলেট 4 আসনে, ওনার বাড়ি সিলেট 5 আসনে। মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ আমাদের বন্ধু মানুষ এবং মার্কাজুদ দয় আমাদের 1 বছরের সিনিয়র। তো এখন তার নামও পোস্টারে, আমার নামও পোস্টারে, অথচ না তাকে দাওয়াত দিয়েছে না আমাকে দাওয়াত দিয়েছে। ভাই ভন্ডামি করলে অন্তত 50% কর, ভন্ডামি করলে অন্তত 50% কর, বাকি 50% দিয়ে কাজ চালা। কারণ বাজারে মানুষ জাল নোট নিয়ে গেল, সব কিন্তু জাল নেয় না। ধরেন 20টা দিল ভালো, মাঝখানে একটা ঢুকায় দেয় জাল। আবার নাম দিলা তো দিলা, তাহলে দাওয়াত না দিয়ে যেহেতু নামে দিলা, তাহলে আর বাকিদেরকে কেন বাকি রাখলা? জাতীয় মসজিদের খতিব সাহেবের নাম দিয়ে দাও, তারপর আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব সাহেবের নাম দিয়ে দাও, অলিপুর হুজুরের নাম দিয়ে দাও। নাম দিতে আর বাধা কোথায়? আন্দাজে দিয়ে দাও। আচ্ছা দিল তো দিল, ভালো কথা। এখন তো ফেসবুকের যুগ, কোথাও একটা পোস্টার ছাড়লেও কোনো না কোনো ভাবে আমাদের কাছে চলে আসে। তা 18 বারে তো বহু মাহফিলে আগে এসেছি। যখন তারা ফেসবুকে এটা ছড়ালো, আমাদেরকে কয়েকজন ভাই এটা পাঠিয়ে বললো, হুজুর এখানে কি আপনি দাওয়াত রেখেছেন? এখানে তো আপনার নামে প্রচার হচ্ছে। আমরা জানিয়ে দিলাম ভাই আমরা, আচ্ছা সবগুলো জবাব দিচ্ছি যে এখন যে সবগুলো এখন তারা আমাদেরকে, এই ভাইয়ের মনে কালকে ছিলেন সেখানে না? মাশাআল্লাহ, তাহলে সাক্ষীরা তো হাজিরই আছে। যাক, তাহলে আমার কোনো পয়েন্ট ভুল হলেও তারা ধরাই দিতে পারবে ইনশাআল্লাহ। তো এখন মাওলানা লাদেন সহ 18 বারে আরো একাধিক জন আমাদেরকে পাঠালেন যে হুজুর এটার কি দাওয়াত রেখেছেন? আমি বললাম না রে ভাই, এটার তো দাওয়াত নাই। ওই দিন ময়মনসিংহ মাহফিল আছে আমার সত্য, কিন্তু এইটাতে তো দাওয়াত নেই, আরো 3টা আছে, আর ওইগুলোর টাইম তো বাধা। তো একটা মাহফিল হুট করে ঢোকায় দিলেই তো করা যায় না, একটা মাহফিল হুট করে ঢোকাইলে তো করা যায় না। এগুলো কারো যদি সিঙ্গেল মাহফিল থাকে,
ঢাকা থেকে আসবে, জমিদারের মতো রেস্ট করবে, এরপর ওই রাত্রে গিয়ে একটা বয়ান করবে। এরা একটু চান্স নিলে নিতে পারে, আমাদের তো ভাই থাকা লাগে দৌড়ের উপর। আজকেও দুপুরের খাবার আমার পেটে এখনো পড়ে নেই, এখানে আমি খেতে পারবো না, আমি একটা চাও খেতে পারি না, পানিও না, আর সুযোগও নাই, যাওয়া লাগবে দৌড়ের উপর। কই কলমাকান্দা, কই কেন্দুয়া। কলমাকান্দা যাইতে আমার কত টাইম লাগবে, আবার কলমাকান্দা থেকে আরো হলো 12 ঘন্টা, তার মানে দৌড়ের উপর পুরো টাইম থাকা লাগবে। তো এখন বললো যে এখানে তো আমাদের দাওয়াত নাই, তো এখন আমি মাওলানা নাদন সহ আরো কয়েকজনকে বললাম যে তাদের সাথে যোগাযোগ করেন, তো দাওয়াত না দিয়ে এভাবে নাম ছাপাবে কেন? এটা তো ধোঁকা, এটা তো প্রতারণা। আর নবীজি বলেছেন যে ধোঁকা দেয় সে আমার উম্মতি না, মান গাশানা ফালাইসা মিন্না। এমনকি হাদিসে আছে মুসলমান ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়ও না। তো ধোঁকা দেওয়া যেমন ভালো কথা না, ধোঁকা খাওয়া তো ভালো কথা না। খবর পাঠালাম। এমনকি গতকাল আমার যে 3টা মাহফিল ছিল, 3টা মাহফিলের কমিটিদেরকে দিয়েও তাদেরকে জানানো হলো যে আমাদের দাওয়াতগুলো আছে, ডাইরেক্ট হুজুরের সাথে যোগাযোগ। এখন তোমরা কারে দিয়ে দাওয়াত দিলা, কিসের ভিত্তিতে নাম ছাপালা, এই হলো নাম্বার, যোগাযোগ করো। আল্লাহর বান্দার একবারের জন্য যোগাযোগ করেনি, একবারের জন্য না। এমনকি আমি শুনেছি আগেও নাকি মাওলানা রফিক মাদানির নাম দিয়ে এমন ভণ্ডামি তারা করেছে, আল্লাহ ভালো জানেন। যাই হোক, পরবর্তীতে এই মাওলানা লাদেন আজকে আসার পথে আমাকে 18 বাড়ি থেকে উঠেই মাহফিল পর্যন্ত পৌঁছে দেওয়ার পথে গাড়িতে আমাকে শোনালো, হুজুর এক মাহফিলে ওই মুহতামিম সাহেব দেখেছে লিফলেট নিয়ে এসেছে দাওয়াত দিতে। তা আমি তাকে বললাম যে আপনার ব্যাপারে তো আমি আগেই জানিয়েছি এবং হুজুরের সাথে কথা বলে জানিয়েছি দাওয়াত নাই। ইতিপূর্বে আমি যখন আশপাশে এসেছি দেখা করে জিজ্ঞেস করেছে দাওয়াত নাই। তো আপনি কেন এটার ব্যাপারে এখনো অ্যাকশনে যাচ্ছেন না, আপনি কেন যোগাযোগ করছেন না, একটা ফোন অন্তত দেন, একটা ফোন অন্তত দেন। তো সে বলেছে না, আরে হুজুর যা বলুক না বলুক হুজুরের তো আশাই লাগবে, না এসে কোনো উপায় নাই। অদ্ভুত ব্যাপার, দাওয়াত নাই কিন্তু আশাই লাগবে। এমনকি তাকে বলেছে যদি তারপরও না আসে আমরা দেখা ছাড়বো। উনি বলেছেন কি করবেন, হুজুরের কোথাও মাহফিল করতে দিব না। পরে এটা নিয়ে মাওলানা লাদেন এবং ওই জায়গার অন্য যারা ছিল তাদের সাথে বিশাল ঝগড়াঝাটি হয়েছে। যাই হোক, অবশেষে কি হলো, অবশেষে গতকাল পর্যন্ত প্রচারণা চালিয়ে গেল। গতকাল আমি যখন মাহফিলে আসলাম গৌরীপুর, এরপর ঈশ্বরগঞ্জ, সর্বশেষ হলো ওই কানারামপুর থেকে একটু ভেতরে, তারা ওইখানে ওদের লোক পাঠায় দিল, হুজুর একটু ইজ্জত বাঁচান। রেজাল্ট করে মাবরার ভাই তো ময়মনসিংহই নাই, ওনাকে পাওয়ার কোনো আশাও নাই, আপনি যদি 5 মিনিটের জন্য আসেন ইজ্জতটা বাঁচবে। আমি প্রথমে বললাম ভাই আমি 5 মিনিটের জন্য কোথাও যাই না, ওই শুধু হাজিরা, এটা তো আর কোনো ক্লাসরুম না। লাব্বাইক স্যার, একটা বইলা চইলা আসলাম আরই হলো, লাস্টে আপনার ইজ্জত বাঁচবে। কিন্তু আপনি ভণ্ডামি করলেন, প্রতারণা করলেন, ওই প্রতারণার সহযোগী হলাম আমি, আর উল্টা লাস্টে আমার ইজ্জত কমবে কেন? হুজুর এসে বয়ান না করে 5 মিনিট কথা বলে চলে গেছে, তাহলে ধারণাটা কার উপর খারাপ হবে? আমার উপর খারাপ হবে। তাহকাম করবে নিজে আর দায় নেবে আরেকজন, এটা তো হয় না। অবশেষে যাইনি, আর সুযোগও ছিল না। আপনারা খোঁজ নিতে পারেন কানরামপুরের পারে পলাশিয়া বটতলা। আমার লাস্ট মাহফিলে আমি ওয়াজ শেষ করেছি 2টায়। তো রাত 2টায় কি আর মাহফিলে গিয়ে লাভ আছে? আর রাত 2টায় কেন মাহফিলে যাব যেখানে দাওয়াতই নাই? তো যাই হোক হলো, কিন্তু উল্টা শুনলাম মাহফিলে নাকি মাইক লাগিয়ে আমাকে গালিগালাজ করা হয়েছে। আবার দাবি করা হয়েছে হুজুর টাকা খেয়ে তারপর আসে নাই। ওই টাকাটা কারে দিলা, কারে টাকাটা? অদ্ভুত ব্যাপার। আবার দাবি করছে না হুজুরের কোনো পিএস। আর আমার তো আলাদা পিএস আছে নাকি? থাকলে বলুক কেউ বাংলাদেশে। কেউ যদি দাবি করে যে সে আলী হাসান ওসামার পিএস যে কোনো এলাকার, ও তো জুতার বাড়ি খাবে। আমার মাহফিল একমাত্র আমি দিতে পারবো, বাংলাদেশে দ্বিতীয় কেউ দিতে পারবে না। মনে রাখেন, আমার মাহফিল, হুজুররা তো সাক্ষী আছেন, আমার মাহফিল বাংলাদেশে একমাত্র আমি দিতে পারবো, আমি, দ্বিতীয় কেউ যদি। হুজুররা তো সরাসরি সাক্ষী আছেন, এই আলেমরা সাক্ষী থাকার পর আর এত কিছু বলাও লাগে না। দ্বিতীয় কেউ যদি দাবি করে, হ্যাঁ দাবি করেও না আলহামদুলিল্লাহ, কিন্তু এই পুরো কাজটা করলো নিজেরা। হ্যাঁ, আমার আল্লাহ তাআলা আমাকে কিছু ব্যাপারে একটু সেনসিটিভ বানিয়েছেন। আমাকে অনেকে পরামর্শ দিয়েছে হুজুর মামলা করেন, হুজুর মামলা করেন, থানার মধ্যে গিয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নেন। কিন্তু আমি চিন্তা করলাম, এখনো চিন্তা আমার মাথায় এটাই, আমি যদি মামলা করি ক্ষতিটা কার হবে? একটা মাদ্রাসার, একটা মসজিদের। মাদ্রাসা হয়তো বন্ধই করে দেওয়া হবে, মুতামিমকে হয়তো ধরে নিয়ে যাবে বা বিভিন্নভাবে পেরেশানি করবে। কিন্তু আমি নিজে মাদ্রাসার মানুষ হয়ে একদম বাচ্চাকাল থেকে এই পর্যন্ত মাদ্রাসার বারান্দায় বারান্দায় জীবনটা কাটিয়ে এখন আমি একটা মাদ্রাসার বিরুদ্ধে অ্যাকশনে যাই কিভাবে? প্রাপ্ত মাদ্রাসার না, প্রাপ্ত মানুষের, অপরাপ্ত মাদ্রাসার না, অপরাপ্ত মানুষের। কিন্তু এই লোকরাই ভণ্ডামি করে আলেমদেরকে বেইজ্জতি করে। তো বিগত দিনে জালেমরা বেইজ্জতি করলে তা অন্তত সহজ হতো, তা আলেমের লেবাস লাগিয়ে এইরকম প্রতারণা করলে নাউযুবিল্লাহি মিন যালিক দিন শেষে সাধারণ মানুষ তা আলেমদের উপর আস্থা হারাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো বলছিলাম আল্লাহ তাআলা সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে উদাহরণ দিচ্ছেন যে এই 2টা মহিলা ছিল 2 জন নবীর ঘরে, চাইলে সবচাইতে পাক্কা ঈমানদার হওয়ার সুযোগ তাদের ছিল, কিন্তু তারা কাজটা করেছে কি? নবীর আদর্শ ছিল একটা, তারা
নিজেদের আদর্শ বানিয়েছে আরেকটা, যার ফল হয়েছে ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ। এই দুইজন নবীও তাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। নূহ নবীও তার স্ত্রীকে বাঁচাতে পারেন নাই, লূত নবীও তার স্ত্রীকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারেন নাই। এমনকি লূত আলাইহিস সালাম থেকে তো আল্লাহ বলেছেন, আপনি মুসলমানদেরকে নিয়ে শেষ রাতে হিজরত করবেন, খবরদার যাওয়ার সময় ঘাড় ঘুরিয়েও পেছনে তাকাবেন না। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ। কেন? আপনার স্ত্রীকে যেহেতু সাথে নিতে পারবেন না, সে যেহেতু বেঈমানদের সহযোগী ছিল, সে যেহেতু আপনার উল্টা আদর্শ ছিল, সুতরাং যাবেন যখন পেছনে ঘাড় ঘুরিয়েও তাকাবেন না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম। এই গোটা জাতির উপর যে গজব আসবে, আপনার স্ত্রীর উপরও একই গজব আসবে। আলাইসা সুবহ ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকারিব। আর সেই গজব বেশি দেরিতে আসবে না। আপনি তো হিজরত করছেন শেষ রাতে, সকাল বেলায় ওদের উপর আল্লাহর গজব নেমে আসবে। এই সূরা তাহরিমের 10 নম্বর আয়াত থেকে এই শিক্ষাটা গ্রহণ করেন আল্লাহর ওয়াস্তে, এই শিক্ষাটা গ্রহণ করেন আল্লাহর ওয়াস্তে। আপনি যার সঙ্গেই থাকেন না কেন, যার খাদেমি হন না কেন, যেই দলের কর্মচারী, যেই দলের নেতাকর্মী আপনি হন না কেন, যেই অফিসের কর্মচারী আপনি হন না কেন, আরে যেই বাপের সন্তানই আপনি হন না কেন, যেই স্ত্রীর স্বামী আপনি হন না কেন, যাই আপনি হন না কেন, নিজের ভেতরে যদি ঈমান আমল ঠিক না থাকে, বিশেষ করে ঈমান থেকে যদি বঞ্চিত থাকেন, পৃথিবীর কেউ নাই আপনার আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না। দল কখনো কাউকে মুক্তি দিতে পারবে না, নেতা কখনো কাউকে মুক্তি এনে দিতে পারবে না। আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল তার মেয়ে ফাতেমাকে পর্যন্ত বলছে, হে ফাতেমা, যদি ঈমান আমল নিয়ে না যাও, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। তবে যদি তোমার ঈমান আমল নিয়ে যেতে পারো, গায়রা আন্নালি বিকুম রাহিমান সাআবুল্লুহা বিবালালিহা, তোমার সাথে আমার যে আত্মীয়তা সম্পর্ক আছে, আমি অবশ্যই এর হক আদায় করব, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এজন্য নূহ আলাইহিস সালাম তার পুত্র কেনানকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পেরেছিলেন? নবী যখন নৌকার ভেতরে, পণ্ডিত কেনান গিয়ে উঠেছে একদম পাহাড়ের চূড়াতে, কারণ তার কাছে ওই বিজ্ঞান আর ফিলোসফির যুক্তিটাই তার কাছে পারফেক্ট মনে হয়েছে। সে বাপরে বোঝাচ্ছে, আরে বাবা, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আরে তোমাদের মোল্লাদের গোষ্ঠী নিয়ে আর পারা গেল না, একদিকে প্লাবন আসছে, বন্যা আসছে, আর একদিকে তুমি গিয়ে উঠলে নৌকাতে। আরে নৌকায় কি হবে? ডুবলে তো সবার আগে তোমরাই ডুববা, মরলে তো সবার আগে তোমরাই মরবা। তোমাদের মোল্লাদের না বিজ্ঞান বোঝানো গেল, না ফিলোসফি বোঝানো গেল, আমরা সব বুঝে উল্টায় ফেলছি। এজন্য আমি নৌকায় আসবো না, আমি উঠবো পাহাড়ে, আশ্রয় নিব এক পাহাড়ের, সেই পাহাড়ই আমাকে বাঁচাবে পানির হাত থেকে।